হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আপনারা সবাই জানেন ইতিমধ্যেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১১তম আসর। এবারের আসরে নতুন একটি চমক নিয়ে এসেছেন ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস কি চমকটা নিয়ে আসছে? ঢাকা ক্যাপিটালসের কিন্তু আমরা প্রত্যেকবারই দেখি ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হচ্ছে। প্রতিনিয়তই কিন্তু এই জিনিসটা ঘটছে। এবারও কিন্তু সেটার ব্যতিক্রম ঘটে নাই। এবারও ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হয়েছে এবং এইবার যে নতুন মালিক হয়েছে সেটা আপনারা হয়তোবা সবাই জানেন অলরেডি। সাকিব খান, বাংলাদেশের সবচাইতে বড় নাম সাকিব খান। সে এবার ঢাকা টিমের মালিক। এর আগে আমরা আইপিএল এ দেখেছি যে শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্স এর দলের মালিক হিসেবে রয়েছে অনেক দিন ধরে। কিন্তু বাংলাদেশে এরকম কোন স্টার কিন্তু ক্রিকেটের সাথে জড়ায় নাই। এবারই ১ম সাকিব খান বাংলাদেশ ক্রিকেটের সাথে বাংলাদেশ ক্রিকেট বলতে বিপিএল এর সাথে জড়িয়েছে আরকি। আমরা যদি একটু দেখি যে এবার ঢাকার টিমটা আসলে কেমন হয়েছে। ঢাকা টিমটা কিন্তু মূলত একটা ব্যালেন্স টিম করেছে। আপনি যদি খেয়াল করেন তাদের বোলিং লাইনআপ থেকে শুরু করে ব্যাটিং লাইনআপ সব দিকেই কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন তারা রেখেছে। আপনি ১ম এই দেখেন, ১ম এ লিটন কুমার দাস এবং তানজিদ তামিম, বাংলাদেশের তরুণ তুর্কি তানজিদ তামিম, তাকে কিন্তু ঢাকা ক্যাপিটালস তাদের দলে ভিড়িয়েছে। এবং লিটন কুমার দাস একজন এক্সপেরিয়েন্স ব্যাটসম্যান। আপনারা সবাই জানেন তার ক্লাসি ব্যাটিং এর কথা। সো লিটন কুমার দাসের কথা আলাদা করে বলার কিছু নেই। কিন্তু তানজিদ তামিমের কথা যদি বলতে হয়, আমি বিশ্বাস করি তানজিদ তামিম একটু অন্য লেভেলের খেলা হয়তো এবার ঢাকা ক্যাপিটালসকে উপহার দিতে পারে। এবং আমি মনে করি তানজিদ তামিমের এই সাইনিংটা কিন্তু একটা লাভজনক সাইনিং হয়েছে। আচ্ছা, আমরা যদি একটু বোলিং ডিপার্টমেন্টে যাই, আমরা একটু শর্ট করে কথা বলছি। বোলিং ডিপার্টমেন্টে যদি যাই তাহলে দেখবেন মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের একমাত্র ভরসার নাম মুস্তাফিজুর রহমান, তাকে কিন্তু ঢাকা ক্যাপিটালস দলে ভিড়িয়েছে। তো এখানে বুঝতেই পারছেন তাদের বোলিং লাইনআপে লিড দেওয়ার জন্য কিন্তু মুস্তাফিজুর রহমান একাই যথেষ্ট। এছাড়া শ্রীলঙ্কার তিসারা পেরেরা অলরাউন্ডার, সে কিনা বোলিং এও পুষিয়ে দিতে পারে, ব্যাটিং এও পুষিয়ে দিতে পারে। এছাড়াও কিন্তু ঢাকা ক্যাপিটালস আরো অনেক বড় নাম জুড়িয়েছে তাদের টিমের সাথে। যেমন জনসন চার্লস, চাতুরাঙ্গা ডি সিলভা, সায়েম আয়ুব, তাদের মতন প্লেয়াররা রয়েছে ঢাকা ক্যাপিটালস এর পক্ষে। সো আমার কাছে মনে হচ্ছে এবারের বিপিএল এ ঢাকা ক্যাপিটালস এর টিমটা একটা যথেষ্ট ব্যালেন্স টিম হয়েছে এবং খুব দারুণ কিছু উপহার দিতে পারবে এবারে বিপিএল এ ঢাকা ক্যাপিটালস টিম। এটাই ছিল ছোট করে ঢাকা ক্যাপিটালস টিম নিয়ে কথাবার্তা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিও এ পর্যন্তই।